সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা জিনিস বা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টেকনিক নিয়ে আমরা আলোচনা করবো বা টেকনিকটা শেখাবো। যে টেকনিকটা শেখার পর বা যে টেকনিকটা তুমি যদি ইউজ করো, ইউজ কদিন করতে হবে? লজিক্যালি 21 দিন ইউজ করতে হবে। তুমি যদি ইউজ করো, ইউজ করার পরবর্তী ক্ষেত্রে তোমার এত পরিবর্তন হবে পরীক্ষার হলে, অর্থাৎ পরীক্ষার হলে যে সিচুয়েশনে আমরা থাকি, আমাদের মাথার মধ্যে প্যানিক হয়, আমাদের মাথার মধ্যে ঘড়ির কাঁটা টিক 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 করে বলে আর সময় চলে আসলো তুই তাড়াতাড়ি কর, এই প্রবলেমটা দূর করার জন্য, অর্থাৎ ঘড়ির কাঁটা যাতে তোমাকে না বলে এবং সেই উদ্দেশ্যে বা সেই যে ভয়ে, সেই যে প্যানিকে তোমার যেন পরীক্ষার খাতায় জানা প্রশ্ন না ভুল হয়, তোমার যেটা পরীক্ষায় জানো কিন্তু তুমি ভুলে যাচ্ছ, এই সমস্ত কারণে এই যে পরীক্ষার হলে যে সিচুয়েশনটা আমাদের দাঁড়ায় প্যানিক সিচুয়েশন, সেই সিচুয়েশনটা কিন্তু আমাদের থাকবে না। অ্যালার্ম টেকনিক বা অ্যালার্ম স্ট্র্যাটেজি ফলো করলে। অ্যালার্ম স্ট্র্যাটেজি কি? অ্যালার্ম স্ট্র্যাটেজি হলো এমন একটা স্ট্র্যাটেজি, দেখো তুমি যখন পড়ছো অর্থাৎ তোমার পরীক্ষার শেষে, আমি একটা এই অ্যালার্ম স্ট্র্যাটেজি কখন ইউজ করবা? তোমার পড়া যখন একদম প্রায় অন্তিম পর্যায়ে বা পরীক্ষার 2 মাস আছে এরকম, অর্থাৎ রিভিশনের টাইমে, তখন তুমি কিন্তু এই টেকনিকটা ইউজ করবা। যখন স্যারেরা পরীক্ষা নিচ্ছে বা যখন তোমার সিলেবাস পুরোপুরি শেষ, এবার তুমি রিভিশন দিচ্ছ, তখন এই টেকনিকটা ইউজ করবা। কিভাবে ইউজ করবা? যখন আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হই, বিভিন্ন সরকারি এক্সাম, এছাড়াও বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, নিট জেইর মতো সবচেয়ে বড় পরীক্ষা, ইউপিএসসি ডব্লিউবিসিএস এর মতো সবচেয়ে পরীক্ষা, সেগুলো সবই কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন আসে। এমসিকিউ টাইপের প্রশ্ন আসে এবং সেগুলোকে আমাদের বের করে অপশন চুজ করতে হয়। এখানে একটা কথা মাথায় রাখবা, এবার যখন পরীক্ষায় তুমি ওই যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে, সেই সিচুয়েশনটা তুমি যদি আগে 2 মাস ধরে যদি সেই সিচুয়েশনের মধ্যে তুমি থাকো, তাহলে পরীক্ষার ওই হলে ওই সিচুয়েশনটাও কিন্তু তুমি মেনটেন করতে পারবা। এবং সবচেয়ে বড় টপাররা যারা এটা ফলো করে, যারা এই পজিশনটা করে, টপাররাও কিন্তু সেই একই স্ট্র্যাটেজি ফলো করে, অর্থাৎ পরীক্ষার আগে তারা কিছু প্রশ্ন নিয়ে বসে, যেরম টাইপের প্রশ্ন পরীক্ষায় আসে, একটা কোয়েশ্চেন সেট নিয়ে বসলো এবং অ্যালার্মটা লাগিয়ে দিল। তুমি যদি সেটাও না পারো, তুমি 5টা প্রশ্ন নেবা, 5টা প্রশ্ন নিয়ে তুমি যে পরীক্ষার যে ক্যাটাগরি, পরীক্ষার সময়, সেই সময়কে তুমি ভাগ করবা, ভাগ করে দেখবা যে আমার 5টা প্রশ্ন মোটামুটি আমি 2 মিনিট করে টাইম দিতে পারবো, তাহলে আমি পরীক্ষাটা ঠিক টাইমে করতে পারবো। এবার তুমি দেখবা ওই 2 মিনিটে কি তুমি 5টা প্রশ্ন করতে পারছো, সে তুমি ভুলই হোক বা ঠিকই হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু 5টা প্রশ্ন কি তুমি অ্যাটেম্প করতে পারছো? ওই যে 5 মিনিটে তোমার মেন্টালিটি কিন্তু ঠিক থাকছে, এটা তোমাকে ফলো করতে হবে পরীক্ষার 1 মাস ধরে। পরীক্ষার আগে 1 মাস 2 মাস তোমাকে এটা ফলো করতেই হবে। সে তোমার প্রিপারেশন যেমন পজিশনে থাকুক, তোমার আর অন্যান্য কোনো 2 মাস আগে আর কিছু রিভিশন দেওয়ার দরকার নাই, তুমি শুধু সেই পদ্ধতিটা ফলো করবা। অর্থাৎ তুমি কিছু প্রশ্ন নিবা, প্রশ্ন নিয়ে দেখবা এই প্রশ্নটাকে আমি পাচ্ছি, অর্থাৎ 5টা প্রশ্ন আমি কি এই টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছি, অর্থাৎ একটা সেট প্রশ্ন আমি কি আমার টাইমের মধ্যে, আমার যে টাইমের মধ্যে কমপ্লিট করতে পারছি, যে টাইমটা পরীক্ষা হওয়ার পরেও আমার 10 মিনিট বেঁচে থাকছে, এরকম কি কোনো টাইমে আমি সলভ করতে পারছি? এইটা তোমাকে মেনটেন করতে হবে, তোমাকে অ্যালার্ম লাগাতে হবে, তোমাকে স্টপ ওয়াচ কাউন্টিং করতে হবে, তোমাকে কাউন্ট করতে হবে পয়েন্টটা তুমি ঠিকঠাক করতে পারছো কিনা। তাহলে এই যখন 1 মাস বা 2 মাস ধরে যখন এই প্র্যাকটিসটা করে থাকবা, পরীক্ষা হলে দিতে গিয়ে পরীক্ষার খাতা যখন স্যার প্রশ্ন নিয়ে আসবে, তখন সবারই ঘাবড়ানোর পজিশন হয়, সবাই ঘাবড়ায়, কিন্তু পরীক্ষার খাতা যখন উত্তর লিখবা, তখন ওই যে প্রসেসটা তোমার মধ্যে ক্লিক হয়ে থাকলো, সেই প্রসেসটা ধরুন তোমার আর কোনো প্যানিক সিচুয়েশন আসবে না। তুমি যেগুলো জানো, যা জানো সব খাতে অ্যাপ্লাই করতে পারবা, কোনো জানা জিনিস ভুল হওয়ার আর কোনো চান্স থাকবে না। সো এটা ফলো করবো। এবং তোমরা দেখছো, অনেকেই দেখছো কিন্তু চ্যানেলটার কোনো সাবস্ক্রিপশন করছো না বা সাবস্ক্রাইব করছো না, এরকম চ্যানেল, অর্থাৎ আমি এখানে দেখো অনেক বলবা এই যে আসল কাজ আসলে ব্যবসা করছে না, আমি ব্যবসা করছি না। আমাদের মতো যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে তাদেরকে এই সমস্ত পদ্ধতিগুলো জানা দরকার, যাদের মধ্যে ক্ষমতা আছে, যারা পড়ে, অল্প হলেও পড়ে, তাদের ক্ষমতা আছে, তাদেরকে জানা দরকার। এই জন্য তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এরকম স্ট্র্যাটেজি ওয়াইজ, এরকম টেকনিক ওয়াইজ ভিডিও আসতে চলেছে। এবং থ্যাংক ইউ সো মাচ।